মহাকাশ অনুসন্ধানের জন্য একটি উত্তেজনাপূর্ণ উন্নয়নে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী ইউনিয়নের সাথে যুক্ত জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরের থেকে তিনটি নতুন চাঁদ চিহ্নিত করেছেন। দুটি নেপচুন এবং একটি ইউরেনাসের চারপাশে প্রদক্ষিণকারী এই মহাকাশীয় বস্তুগুলিকে বিশ্বজুড়ে শক্তিশালী ল্যান্ড-ভিত্তিক টেলিস্কোপ ব্যবহারের মাধ্যমে শনাক্ত করা হয়েছিল। এই আবিষ্কার ইউরেনাসের জন্য 28 এবং নেপচুনের জন্য 16টি পরিচিত চাঁদের সংখ্যা বাড়িয়েছে। দ্য কটক রূপা তারাকাশি, যা সিলভার পেলেগ্রি নামে বেশি পরিচিত, সম্প্রতি চেন্নাইয়ের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রি দ্বারা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পেতে চলেছে। সিলভার পেলেগ্রি বা তারাকাশি কটকের কারিগরদের অতুলনীয় দক্ষতার একটি প্রমাণ। এর নৈপুণ্যের ইতিহাস 50 বছরেরও বেশি আগে থেকে পাওয়া যায়, যার প্রভাব পারস্য থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এবং অবশেষে তা উড়িষ্যার কটকে স্থান করে নিয়েছে। টেলিকমিউনিকেশন বিভাগ সম্প্রতি সঞ্চার সাথী পোর্টালে চক্ষু বা চক্ষু সুবিধার পাশাপাশি ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ডিআইপি উন্মোচন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতিতে টেলিকম সংস্থানগুলির অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করার জন্য স্টেক হোল্ডারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। চক্ষু হল সঞ্চার সাথী পোর্টালে চালু করা একটি নাগরিক কেন্দ্রিক সুবিধা। কল, এসএমএস বা হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রাপ্ত সন্দেহভাজন জালিয়াতি যোগাযোগের রিপোর্ট করার জন্য ব্যক্তিদের ক্ষমতায়নই এর প্রধান লক্ষ্য। তরুণ উদ্যোক্তাদের সমর্থন করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী যুবা উদ্যমী বিকাশ অভিযান MYUVA নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছেন, যার মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের প্রকল্পগুলির জন্য তরুণ উদ্যোক্তাদের সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। এভাবে 1 লাখ তরুণ উদ্যোক্তা তৈরি সরকারের লক্ষ্য। প্রতি বছর এই উদ্যোগের মাধ্যমে এই স্কিমটি ব্যবসায়িক ক্রিয়াকলাপে ডিজিটাল লেনদেনের প্রচার করে এবং ডিজিটাল অর্থ প্রদানের পদ্ধতি গ্রহণে উৎসাহিত করার জন্যই অনুদান প্রদান করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সাথে AU স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের একীকরণের জন্য অনুমোদন দিয়েছে, যা 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হবে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 দ্বারা 44 এর অধীনে একীভূতকরণ অনুমোদিত হয়েছে। ফিনকেয়ার স্মলের সমস্ত শাখা ফাইন্যান্স ব্যাংকের AU স্মলের শাখা হিসেবে কাজ করবে ফাইন্যান্স ব্যাংক একীভূত হবার পর। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া CCI জানিয়েছে যে একীভূতকরণের সাথে ফিনকেয়ার এবং AU জড়িত এবং AU হবে মার্জ এন্টিটি। ফিনকেয়ারের শেয়ার হোল্ডাররা এই মার্জ এন্টিটি শেয়ারের সুবিধে পাবেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI সোনার ঋণের অনুমোদন এবং বিতরণের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করে IIFL ফাইন্যান্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এই নির্দেশিকাটি 31 মার্চ 2024 পর্যন্ত কোম্পানির আর্থিক অবস্থার একটি ব্যাপক পরিদর্শনের পরে আসে, যা তার স্বর্ণ ঋণ পোর্টফোলিওতে উল্লেখযোগ্য তদারকি উদ্বেগ প্রকাশ করেছে। ঋণ মঞ্জুরি এবং খেলাপি নিলামের সময় সোনার বিশুদ্ধতা এবং ওজন নির্ধারণ এবং প্রত্যয়ন করার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি পাওয়া গেছে। লোন টু ভ্যালু LTV অনুপাতের লঙ্ঘন কেন্দ্রীয় ব্যাংক দ্বারা উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় 15,400 কোটি টাকা মূল্যের একাধিক সংযোগ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি কলকাতা মেট্রোর হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো সেকশন, কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন এবং তারাতলা মাঝেরহাট মেট্রো সেকশনের উদ্বোধন করবেন। কলকাতা মেট্রোর হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো সেকশনে ভারতের প্রথম নদীর নিচে প্রথম পরিবহন টানেল চালু করা হয়েছে। হাওড়া মেট্রো স্টেশন হল ভারতের গভীরতম মেট্রো স্টেশন। এছাড়াও তিনি রুবে হল ক্লিনিক থেকে রামুয়াদি পর্যন্ত প্রসারিত
পুনে মেট্রোরও উদ্বোধন করবেন। তাছাড়াও রয়েছে তাজ ইস্ট গেট থেকে মানকামেশ্বরম পর্যন্ত আগ্রা মেট্রোর প্রসারণ এবং দিল্লি মেরাট RRTS করিডোরের অংশ প্রসারণের কাজও তিনি কাল সম্পন্ন করবেন। 2022 সালের 7 ডিসেম্বর গৃহীত হওয়া ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা UNG এর নতুন রেজলিউশন অনুযায়ী 5 মার্চ 2023-এ নিরস্ত্রীকরণ এবং অপপ্রসার সচেতনতার জন্য উদ্বোধনী আন্তর্জাতিক দিবস পালন করা হয়, যেদিন জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা সংজ্ঞায়িত নিরস্ত্রীকরণ, সশস্ত্র বাহিনী এবং প্রচলিত অস্ত্রের ভারসাম্য হ্রাসের পাশাপাশি গণবিধ্বংসী অস্ত্র নির্মূল করার জন্য সচেতনতার বার্তা দেওয়া হয়। এই বার্ষিক ইভেন্টটি নিরস্ত্রীকরণের গুরুত্ব সম্পর্কে বিশেষ করে যুবকদের মধ্যে জনসচেতনতা বাড়াতে চায়।